ওয়াইটিতে ভিউজের খেলা শুরু হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যখন দেখছে বেঙ্গলি ব্লগারদেরকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়েছে, কেউ না কেউ ভেবে বসে থাকছে, ভেবেই নিচ্ছে যে আমরাও একটা ছোট্ট নাটক শুরু করি, তবেই কিন্তু আমাদেরও ভিউজ একদম উপছে পড়বে, আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করবে আর ভিউজ উপচে পড়বে। চলো বন্ধুরা, কাদেরকে নিয়ে ভিডিওটা করছি অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি। শরীর অসুস্থ, আর আমার তো বলেইছি আমার যেটা কাজ করতেই হবে, যেমন ছিলাম সেই রকম বসে গেছি ভিডিওটা করতে। ভিডিওটা তোমরা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো। তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। কোনো শেডি হয়নি, যেরকম অবস্থা ছিলাম ভিডিওটা করতে বসছি, জানি খুব খারাপ লাগছে দেখতে, কিছু করার নেই। আজকে যাদেরকে নিয়ে ভিডিওটা করতে চলেছি, মিঠু এবং তানিশ লাইফস্টাইলকে নিয়ে ভিডিওটা করতে চলেছি। সত্যি মিঠু এবং তানিশ লাইফস্টাইলকে নিয়ে করতে চলেছি। একটা ভিডিও দেখলাম, আমাদের একজন দিদির কন্ট্রোভার্সি দিদির ভিডিও দেখলাম। সেখানে ধরো ওরা একটা শুরু করেছে, তাকে নিয়ে তো মানুষ সমালোচনা করবেই। যারা সমালোচক তারা তো সমালোচনা করবে, এটা কিন্তু স্বাভাবিক। ওয়াইটিতে যার দেখবো তাদেরই নিয়ে ভিডিও করব, তাই না? সমালোচকের কাজ তো এটাই, যেটা দেখবে সেটাই করবে। মিতু তানিশ লাইফস্টাইলকে নিয়েই ভিডিওটা করছি, কিছু বলবো। সেখানে দেখলাম তানিশ ভিডিও করেছে একটা, কিন্তু ওর যে কথাবার্তাগুলো বলল, ওদের যে এই যে থাম্বনেল দিয়েছে, ওদের সম্পর্ক ভাঙার জন্য কে দায়ী, তাই না? এই যে ক্লিকবেট থাম্বনেল দিচ্ছে, ক্লিকবেট থাম্বনেল, হ্যাঁ জানি ভিউজের খেলা, একটা ভিউজ যাতে হয় সেই জন্যই। কিন্তু হঠাৎ করে তাদের কি এমন সম্পর্কে ফাটল ধরলো যে দুজনের সাথে থাকতে পারবে না। হ্যাঁ থাকবে, এটা বললো থাকবে, যে ওকে বলবে না যে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এটা তোমার বাড়ি নয়, এটা কিন্তু বলবে না। এটাও বললো, বাচ্চার কথাও, যে বাচ্চা দুজনারই, যেভাবে বাচ্চাকে ভালোবাসবে, যেভাবে বাচ্চাকে দেখভাল করতো সেটাই করবে। তাহলে এখানে প্রবলেমটা কিসের? যে এমন একটা ভিডিও করে বলতে হলো যে আমাদের সম্পর্ক আর থাকছে না, সম্পর্কটা ভেঙে গেল, কেন বলতে হলো? যদি একসাথেই থাকবে, তোমরা একই সাথেই থাকবে, একই বাড়িতে থাকবে, এইভাবে ভিডিও করার নাটক একটা মনে হচ্ছে তো একটা নাটক শুরু করেছে। সেখানে তানিশের কমেন্ট বক্সে দেখলাম পুরো কমেন্টে ভরা, যে এরা ভিউজের খেলা খেলছে, এরা নাটক করছে। সেটাই আমিও বলছি, চলো এদের সংসার ভাঙার আসল কারণ কি, তাই জন্য যেরকম লিখেছে তানিশ, কে দায়ী সংসার ভাঙার জন্য, তাই না? কে দায়ী সেটা তো বললো না কে দায়ী। ওয়াইফের সাথে এখন পোট খাচ্ছে না, ওয়াইফের সাথে একসাথে চলতে পারবে না, ও নিজের ডিসিশন নিজে নেবে, তার নিজের ডিসিশন নিজে নেবে, কিন্তু কেউ কারোকে আর কি বুঝবে না। ও নিজের থাকবে, নিজের থাকবে, এটাই বুঝলাম ভিডিওটা দেখে। কিছু বলতে পারবে না, যে তুমি কেন কোথায় যাচ্ছ, এটা করছো কেন, কেউ কারোকে কিছু বলতে পারবে না। ওর মতো থাকবে, ওর যা ইচ্ছে তাই করবে, যা ইচ্ছে তাই করবে, এটাই বুঝতে পারলাম। কিন্তু হুট করে যে একটা ভিডিও করে পাবলিক করে দিল, সেখানে পাবলিকে কী বুঝবে, কী জানবে যে এদের কিছুই নেই, হুট করে এরকম একটা বলে দিল, কী করে বিশ্বাস করবে বলো তো? দুজনের ভিডিও দেখে মনে হয় না যে তোমাদের সংসারে ফাটল ধরেছে, তোমাদের কিছু প্রবলেম হচ্ছে, সাংসারিক কিছু প্রবলেম হচ্ছে, বোঝাপড়ার অসুবিধা হচ্ছে? এটা কিন্তু বোঝা যায়নি। কী করে মানুষ বিশ্বাস করবে যে তোমাদের কিছু প্রবলেম হচ্ছে, দুজনের সমস্যা হচ্ছে? এটা মানুষ ভাবছে, ভিউয়ার্সরা ভাবছে যে তোমরা একটা নাটক তৈরি করছো, ভিউজের খেলা খেলছো।
আজকে কমেন্ট বক্সটা দেখলাম, চেক করে কমেন্ট বক্স ভরে গেছে। কমেন্ট বক্স ভরে গেছে যে এদের ভিউজের খেলা খেলছে গামলা এবং সন্দীপের মতো, যে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, ওরাও চাইছে ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, তাই জন্য এই রকম শুরু করেছে নতুন নাটক, ভিউজ যাতে উপচে পড়ে। ধরো আমি বলবো না সন্দীপদার এটা কিন্তু নাটক না, সন্দীপদার রিয়েল লাইফে তার কিন্তু এটা সত্যি জীবনে ঘটেই গেছে তার এই ঘটনা। কিন্তু আজকে তানিশ যে কথাগুলো বলল, কিছু না কিছু তার মধ্যে সত্য কিছু হচ্ছে, একটু হলেও ঘটেছে, যার কারণে এই ভিডিওটা করে পাবলিক করলো। একদমই যে হয়নি এটা আমি বলবো না, কিছু না কিছু প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে। একটা বাড়িতে থাকতে গেলে, একসাথে থাকতে গেলে না কিছু না কিছু প্রবলেম সমস্যা হয়। সেখান থেকেই হয়তো কিছু সমস্যা হচ্ছে দুজনের মধ্যে। স্বামী স্ত্রী দুজনের মধ্যে একই সাথে থাকলে না ঝগড়াঝাঁটি কিছু না কিছু প্রবলেম ফেস করতেই হয়। সেই মধ্যে ধরো কিছুদিনের জন্য হয় এই সমস্যা প্রবলেমগুলো, কিন্তু আবার কিন্তু দুজনকে ঠিক মেনে নেই, ঠিকঠাক হয়ে যায়। সেই রকমই কিন্তু এদের কিছু হয়েছে, যার কারণেই তানিশ ভিডিওটা করে বলতে বাধ্য হলো আজকে। মিথুকেও দেখে মনে হয় না, মিতু এবং তানিশ লাইফস্টাইল ব্লগ সত্যি দেখে খুব ভালো লাগে। মাঝে মধ্যে দেখি, যেটা সত্য কথা সেটাই বলবো, মাঝে মধ্যে দেখি ব্লগগুলো ভালো লাগে। টিউমারের কথা বলছিল, এই যে এটা দেখে আমি একদিন চোখে হুট করেই পড়েছি। টিউমারের যে ভিডিওটা, রিপোর্ট ডাক্তারখানায় গেছিলো, সেই ভিডিওটাই আমার ফার্স্ট চোখে পড়ে। আমি আগে কোনোদিন ভিডিও দেখতাম না, এখনই দেখি, তাই বুঝলাম আর তাই চোখে পড়লো ভিডিওটা। আর দেখলাম একজন দিদি, কন্ট্রোভার্সি দিদির ভিডিও, সেখানেও দেখে বুঝতে পারলাম, জানতে পারলাম হ্যাঁ কিছু না কিছু সমস্যা প্রবলেম হচ্ছে দুজনের মধ্যে। না হলে এই রকম ভিডিও করে কোনো দিন পাবলিক করবে না। শুধু ভিউজ, শুধু টাকার ইনকামের জন্য নাটক, মান সম্মান বলে তো সবার আছে, তাই না? এদের মতো তো নেই, গামলার মতো তো নেই যে মান সম্মান বলে কিচ্ছু নেই একদম। না বাবার আছে, না মায়ের আছে, না দাদার আছে, না বৌদির আছে, না ঠাম্মির আছে, না নিজের সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ডের আছে, না নিজের ওই সেকেন্ড হ্যান্ড শ্বশুর বাড়ির আছে। এদের তো মান সম্মান বলে কিছুই নেই। এরা সব কিছু করতেই পারে, সব কিছু করতে পারে, কিন্তু সেটা ভেবে না, তোমরা ভাববে না সবাইকে সবার মতো করে যে এরা কিন্তু নাটক করছে, ভিউজের খেলা খেলছে। একদমই নয়। কিছু প্রবলেম হতেই পারে, সেটা হয়তো আর পারছে না সহ্য করতে, সেই কারণেই ভিডিও করে বলতে বাধ্য হয়েছে। আর আমার ঠিকঠাক ভিডিও দিতে পারছি না বন্ধুরা, প্লিজ তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। শরীরটা খারাপ চলছে, যার কারণে কোনো ভিডিও ঠিকঠাক দিয়ে উঠতে পারছি না, টাইমগুলো ঠিকঠাক হচ্ছে না। যাই হোক, আমি ভাবলাম যে একটা ভিডিও করা যাক, যে মানুষগুলো বলছে কমেন্ট বক্সে একটা নাটক করছে, একটা ভিউজের খেলা খেলছে, শুধুমাত্র এটা টাকার জন্য, মোটা টাকা ইনকামের জন্য, এটা কিন্তু ভুল বলছে। সবাইকে সমান চোখে দেখবে না, সবারই মান সম্মান বলে আছে, বুঝেছ? কারো একদম মান সম্মান নেই, লাজ লজ্জা নেই, সেরকম এদেরকে ভেবো না। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে এই চ্যানেলকে গড়ে তুলেছে এরা। লাখের উপর সাবস্ক্রাইবার দেখলাম, 1 লাখ কত। তাহলে যখন মানুষের কিছু আর সহ্যের পাত ভেঙে যায়, সেই তখনই কিন্তু সেটা ব্লাস্ট হয়ে যায়, বম ব্লাস্ট করে, সেই তখনই। তার মধ্যে কিছু হয়েছে সত্যতা, যার কারণে ভিডিওটা করে বলতে বাধ্য হয়েছে। আমি তো বললামই, সংসারে থাকলে না কিছু না কিছু খুঁটিনাটি হবেই, তার মধ্যে আবার সেগুলো কিন্তু আবার ঠিক হয়ে যায়, একটু সময় লাগে, যার কারণে। চলো, তোমরা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। এখানেই বন্ধুরা ভিডিওটা এন্ড করতে হবে, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর পরবর্তী ভিডিও তোমাদের সাথে দেখি, সময় পেলে, শরীর ঠিক থাকলে আবার ভিডিও শেয়ার করব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা আমার ভিডিও দেখছো চ্যানেল অথচ সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। কথা জড়িয়ে যাচ্ছে, সরি বন্ধুরা, কেউ কিছু মনে করো না, কথা জড়িয়ে যাচ্ছে শরীরে অসুস্থর জন্য।
চলো তাহলে তোমরা ততক্ষণ ভালো থেকো সবাইকে, টাটা।